সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজই প্রাতকাল আমাদের কি বলতে চান। আজই প্রাতকালীন অধ্যয়নের জন্য আমরা বার করব 2 করিন্থীয় তার 1 অধ্যায় 20 পদ। এখানে লেখা আছে, কারণ ঈশ্বরের যত প্রতিজ্ঞা তাহাতেই সে সকলের হাঁ হয়, সেই জন্য তাহার দ্বারা আমেনও হয়, যেন আমাদের দ্বারা ঈশ্বরের গৌরব হয়। ঈশ্বর তার সুন্দর বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুন। হ্যাঁ বন্ধুগণ, আজ প্রাতকাল যখন আমরা 2 করিন্থীয় তার 1 অধ্যায় 20 পদ যখন পাঠ করি, তা আমরা এখানে দেখতে পাই সাধু পৌল তিনি সেই করিন্থীয় মণ্ডলীর কাছে যাইবার যে মনস্থ, সেই মনস্থ তিনি তার বিশ্বাসীদের কাছে পত্রের দ্বারা ব্যাখ্যা করছেন। সেখানে তিনি বলছেন যে তিনি এবং তার সাথে সিলের ও তিমোথের দ্বারা যে সমস্ত বাক্য প্রচারিত হইয়াছে তাদের মধ্যে, সেই প্রচারের মধ্যে হ্যাঁ আবার না হয় নাই। কারণ ঈশ্বর তাদের দ্বারা, প্রভু যীশু তাদের দ্বারা যা বলতে চেয়েছেন সেই বাক্য বলার জন্য তাদের যে কার্য, যে সুসমাচার দিয়েছে সেই সুসমাচার তারা করেছেন। প্রভু যীশুর সেই অনুগ্রহ দ্বারা যারা আমরা জীবিত হয়েছি বা বেঁচে উঠেছি, যে সংবাদ সাক্ষ্য প্রভু দিয়েছেন, সেই সাক্ষ্য, সেই সংবাদ তারা সেই বিশ্বস্তদের কাছে নিয়ে দিয়েছেন। কারণ আমরা সকলেই ঈশ্বরের অনুগ্রহতেই আমরা এই জগতের মধ্যে আছি। আমরা আমাদের শক্তি বলে নয়, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ। আমরা আজ যে জীবিত আছি শুধুমাত্র তার অনুগ্রহ দ্বারাই, তার দয়া দ্বারাই, তার প্রেম দ্বারাই। হ্যাঁ বন্ধুগণ, তাই সেখানে বলছে যে ঈশ্বর যেটা হ্যাঁ অথবা না, যেটা ঈশ্বর প্রভু যীশু যেটা করেছেন ঠিক তদ্রূপ তাহারাও। কারণ এখানে বলছেন, কারণ ঈশ্বরের যত প্রতিজ্ঞা, ঈশ্বরের যে সমস্ত প্রতিজ্ঞা ছিলেন, সেই প্রতিজ্ঞা তাহাতেই সে সকলের হাঁ হয়ে, এবং সেজন্য তাহার দ্বারা আমেনও হয়। আর আমরা সকলে জানি আমেনের অর্থ হচ্ছে আমার যে প্রার্থনা, যে বিনতি, সেটা পেয়ে গেছি বা হয়ে গেছে, সে বিষয়ে সেখানে বলা যায়, যেন আমাদের দ্বারা ঈশ্বরের গৌরব হয়। হ্যাঁ বন্ধুগণ, আমাদেরকে এই পৃথিবীতে প্রভু রাখার জন্য, আর প্রভু তার পুত্র প্রভু যীশুকে এই পৃথিবীতে পাঠানোর একমাত্র উদ্দেশ্য যেন আমাদের জীবন দ্বারা, আমাদের কার্য দ্বারা যেন ঈশ্বরের গৌরব, প্রভুর গৌরব হয়। বন্ধুগণ, আজ দেখা দরকার কি আপনি এবং আমি কি সেই রকম জীবন যাপন করছি? আমাদের খ্রিস্ট জীবন কি সেই রকম আছে যার দ্বারা প্রভু গৌরবান্বিত হয়? সেটা আমাদেরকে যাচাই করা দরকার আছে। তাই আসুন প্রার্থনা করি এবং এই বিষয়কে আমরা অনবরত চেষ্টা করি যে আমাদের জীবন কি সত্যি প্রভুর সাথে আমরা কাটাচ্ছি, কি আমাদের জীবনের দ্বারা, আমাদের কাজ করতে, আমাদের কার্যকলাপের দ্বারা কি প্রভু গৌরবান্বিত হচ্ছে, সেটা আমাদের দেখা দরকার। আসুন প্রার্থনা করি। পবিত্র পবিত্র বাহিনীর সদা প্রভু, তোমায় মহানামে ধন্যবাদ করি আজকের সুন্দর প্রাতঃকালের জন্য। আজ এই প্রাতঃকাল থেকে নিয়ে দিনটাকে তোমার হস্তে সমর্পণ করি। আমাদের সকলের সঙ্গে থেকে থাকো, তোমার আত্মা দ্বারা ঢেকে রাখো, সমস্ত অমঙ্গল দেহত্ব রক্ষা করো। এই ক্ষুদ্র প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই।